এখন কিন্তু ঘড়িতে প্রায় বেজে গেছে সকাল 5টা। আর এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন যাব দীঘার পাড়ে। সকালবেলায় ভিউটা দেখতে পাচ্ছ, তো জল এখনো মানে ভাটা চলছে হয়তো, ভাই দিল সে আচ্ছা এসব একবারে মানে চুমুলস ভিউ, চুমুলস যাকে বলে। ভাইদের অনেক শুভেচ্ছা, ভাইরা যে সাইকেল নিয়ে এত জায়গায় নতুন নতুন জায়গায় ঘুরছে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, দীঘার জগন্নাথ মন্দির রোদটা পড়ে কত সুন্দর ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ এখানে। তো এই দেখো এখানে প্রভু জগন্নাথ দেব বসে আছেন উনি ওখানে। এখন কিন্তু রয়েছে বন্ধুরা নিউ দীঘা মার্কেট, তো দেখতেই পাচ্ছ এখানেও কত লোকের ভিড়। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজিআর রাইডিং গ্যাং। তো গাইস আবারও পার্ট 2 নিয়ে চলে এলাম। তো তোমরা আগের ভিডিও দেখে বুঝে গেছো যে আমরা সাইকেল নিয়ে দীঘায় এসেছিলাম। আর যদি না এখনও ভিডিও দেখে থাকো, আমি অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। এখন কিন্তু ঘড়িতে প্রায় বেজে গেছে সকাল 5টা। আর এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন যাব দীঘার পাড়ে। তো কিছু ভিডিও বাগেরা হবে, তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। এখনও যদি না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। এখন একটু চা ফা খাবো, তারপর যাবো। চলো, তো এখন কিন্তু দেখতেই পাচ্ছ যাচ্ছে আস্তে আস্তে দীঘার পাড়ে। তোমাদের গিয়ে অবশ্যই মর্নিং ভিউটা দেখানোর চেষ্টা করব। তো চলো আগে যাই, তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে। সকাল থেকে উঠে কিছু খাওয়া দাওয়া হয়নি এখনও। সকালবেলার একটা আলাদাই হাওয়া, এখানে পতাকাগুলো উঠছে দেখি বুঝতে পারছো। এখানে আমার সাইকেল আছে, আর সামনে এখানে বিক্রমের আছে, আর চিরনদের সাইকেলগুলো ওইখানে আছে। সকালবেলায় ভিউটা দেখতে পাচ্ছ, তো জল এখনও মানে ভাটা চলছে হয়তো। তো কালকে এত পরিমাণে দুপুরবেলা এসেছিলাম একটুখানি, ভিডিও হয়তো করিনি। আর এত পরিমাণে জল ছিল, এই পাথরের এই গা পর্যন্ত জল চলে এসেছিলো, তো নামতে পারিনি, চলে গেছিলাম। আজকে নামবো। আর আকাশটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, ফাঁকা রোড এখানে। চারজনের সাইকেলে অসাধারণ ভিউ লাগছে, দেখতেই পাচ্ছ এখানে দাঁড় করে দিয়েছি রাস্তার মাঝখানে। তো ফাঁকা রাস্তা এখন। ভাই বল কেমন লাগছে সমুদ্রের দিকে? তো আচ্ছা, পুরো মারাত্মক লাগছে তো। হ্যাঁ, আর কেমন লাগছে বল ভিউটা? ও দারুণ দারুণ দারুণ। চিরন ভাই কি করছিস এখানে? সামনে দেখো। আচ্ছা, তোমার দেখো কি সুন্দর একটা ভিউ লাগছে, দেখো এখান থেকে। ও ফাটাফাটি লেভেলের। আর সূর্যটা ওখানে দেখতেই পাচ্ছ, মেঘে ঢাকা আছে। তো চলো এবারে যাওয়া যাক আস্তে আস্তে। এবার সাইকেল নিয়ে যাবো দীঘার এই বালি দিয়েই যাবো, ওল্ড দীঘা। এখানে দেখো কত সুন্দরভাবে লাগছে চারজনের সাইকেলই। পতাকাগুলো একদম মানে ভাই দিল সে আচ্ছা এসব একবারে মানে চুমুলস ভিউ, চুমুলস যাকে বলে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন দীঘার পাড় ধরে রাস্তা দিয়ে যাচ্ছি। আর রাস্তা পুরো ফাঁকা, আর সাইকেলের উপর দিয়ে ভালোই যাচ্ছে। টানতে খুব সুবিধা হচ্ছে, ওরা পিছনে আসছে দেখতেই পাচ্ছ। তো এই দেখো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এখানে কিছু দাদাদের সাথে দেখা হয়েছিল। দাদারা এসছে কল্যাণী থেকে। তো তোমরা জানো আমরা কল্যাণীর ওই সাইড দিয়ে মায়াপুরে অবশ্যই ঘুরে এসেছি। এখানে দাদারা আমাদের সাথে তুলে একটু ফটো নিল। তো এইসব মোমেন্টগুলো মানে একটা আলাদাই মজা। তো দাদাদের কেমন লাগছে বলো দাদা, কেমন লাগছে? দারুণ ভালো লাগছে। ভাইদের অনেক শুভেচ্ছা, ভাইরা যে সাইকেল নিয়ে এত জায়গায় নতুন নতুন জায়গায় ঘুরছে, ওদেরকে অনেক অভিনন্দন জানাই সাইকেলে। একদম একদম। তো খুব সুন্দর লাগছে দাদাদের সাথে, একদম সাইকেলগুলো খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, দীঘার জগন্নাথ মন্দির রোদটা পড়ে কত সুন্দর ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ এখানে। তো অসাধারণ ভিউ। যাবো ভেতরে অবশ্যই, তোমাদের ভিউ সমস্তটা দেখাবো। বন্ধুরা এই প্রবেশ করে ফেলেছি জগন্নাথ মন্দিরের ভেতরে, জগন্নাথ ধাম ওই দেখতে পাচ্ছ ওইখানে। যাবো অবশ্যই, ঘুরে তোমাদের দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত। আর এখানে আজকে কত মানুষের সমাগম তা অবশ্যই তোমরা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছ। অসাধারণ দেখতে লাগছে, কিন্তু তোমাদের প্রবেশ করে অবশ্যই দেখানোর চেষ্টা করব। ক্যামেরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এই ভেতরে প্রবেশ করে ফেললাম, তো দেখো অসংখ্য মানুষের ভিড় কিন্তু এখানে দেখতেই পাচ্ছ। তো এই কিন্তু প্রবেশ করছি ভেতরে, তোমাদের ভেতরের মুহূর্তটা অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর এখানটার ভেতরটা কিন্তু খুবই ঠান্ডা। তো এই দেখো এখানে প্রভু জগন্নাথ দেব বসে আছেন উনি ওখানে। আর এখানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের এখানে পুরো মন্দিরটাই ঘোরা হয়ে গেছে। এখানে বসে কিন্তু খাচ্ছি এখন কুলফি আইসক্রিম, যা গরম পড়েছে একটু আধটু না খেলেও না হয়। তো এখন বসে আছি দীঘার পাড়ে, এবার টিফিনটা করব। টিফিনটা করেই আজকে চলে আসবো সমুদ্রে স্নান করতে। তো এখনই কিন্তু দেখতে পাচ্ছ কত লোক এখনই নেমে পড়েছে। এখন 8:30 প্রায় বাজে। এই মুহূর্তে দেখো কত লোক। আজকে কালকের মতো অতটা জলটা এখনও বাড়েনি। এবার দুপুরে বলা যাবে না যে কি হয়। তো আমরা খেয়ে দিয়েই আজকে চলে আসবো তাড়াতাড়ি। সো গুড ইভিনিং গাইস। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর এখন কিন্তু যাচ্ছি দীঘার পাড়ে। তোমাদের স্নান করার আগে থাকতে কোনো ভিডিও দেখাতে পারিনি, কারণ স্নান করে এসে দুপুরের লাঞ্চ সেরে ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল চারজনে।
পুরো ঘুমাচ্ছিলাম। এই সন্ধ্যা এখন প্রায় বাজে 7টার সময় উঠে এখন যাচ্ছি দীঘার পাড়ে। তোমাদের অবশ্যই সেখানে গিয়ে ভিউ দেখাবো। আর এখন কত মানুষের জনসমুদ্র তা তোমরা দেখে বুঝতেই পারছো এখানে, আর কত সুন্দর দেখতে লাগছে ওই পাড়টা। এইদিকেও দেখতে পাচ্ছ, দুদিকেই এখন লোকের সমাগম ভর্তি। এখন কিন্তু রয়েছে বন্ধুরা নিউ দীঘা মার্কেট। তো দেখতেই পাচ্ছ এখানেও কত লোকের ভিড়। তো অনেক লোকের কিছু কেনাকাটির এখানে যদি করার থাকে তো অবশ্যই এখানে কেনাকাটির করতে পারো। সমস্ত রকম দোকানপাট এখানে পেয়ে যাবে তোমরা। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা নিউ দীঘা, আর বৃষ্টি চলে এসছে। ঘড়িতে প্রায় বেজে গেছে 9টা, 10টা বাজতে যায়, 9টা 9:30 বেজে গেছে। তো বৃষ্টি হচ্ছে এখন দেখতেই পাচ্ছ। এখানে একটি দোকানের মধ্যে এখন দাঁড়িয়ে আছি, এখানে প্যারা বিক্রি হচ্ছে, তো প্যারা নিয়ে যাব। তো গাইস ফাইনালি এখন রাত প্রায় 12টা বেজে গেছে, আর এখানে দেখতেই পাচ্ছ এখানে ভিডিও করছে এখন ঘরের মধ্যে। বৃষ্টি হচ্ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এখন ঘরে এসে খাওয়া দাওয়া করলাম, খাবার দাবার নিয়ে চলে আসা হয়েছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন হয়েছে। লাইক করে দিও, আর বন্ধুদের সাথে বেশি পরিমাণে শেয়ার করো। আর কাল সকালে আবার যাব, ভোরবেলা উঠতে হবে, মোহনার দিকে যাব। আর কালকে আমরা বেরিয়ে যাব, রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তখন প্রায় আমরা বেরোবো এখান থেকে প্রায় 4টে 4:30 সময় বেরিয়ে যাব। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো আজকের মতো টাটা, বাই বাই।